নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজার আমেজ কাটতে না কাটতেই চলে এলো কালী পূজা, ভাইফোঁটা। আমাদের এই উৎসবের মরশুমে নানা রকমের খাবার দাবার আর মিষ্টির আড়ম্বর দেখা যায়। তাই আজকে আমি একটি ঘরে তৈরি করা অতি সুস্বাদু মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আমার আজকের রেসিপি ক্ষীরের মালপোয়া। গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে 1 লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে এবার আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। সাইডে যে সরগুলো জমছে এগুলোকেও কাটিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। ক্ষীরটা আমার হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ চিনি ওর সাথে মেশাবো। 3 টিস্পুন মতো চিনি মিশিয়ে দিলাম। এবার গ্যাসের সুইচটা অফ করে দেব, দিয়ে ক্ষীরটাকে একটু ঠান্ডা হতে দেব। যতক্ষণে আমার ক্ষীরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মালপোয়ার জন্য চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা বানানোর জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম, তাতে 1 কাপ চিনি দিয়ে দিলাম, সঙ্গে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনিটা খুব ভালো করে আমি নাড়বো যাতে ভালো করে গুলে যায়। চিনির শিরাটাতে আমি কিছুটা জাফরান দিয়ে দিলাম, তাতে রং সুন্দর হবে, টেস্ট ভালো হবে, গন্ধ খুব সুন্দর হবে। চিনির শিরাটা আমার হয়ে গেছে, এটাকে এর থেকে বেশি ঘন আর করবো না। গ্যাসটাকে অফ করে দিলাম। মালপোয়া বানানোর জন্য আমি ক্ষীরটা এখানে নিয়ে নিলাম একটা বাটিতে। কিছুটা ক্ষীর আমি রেখে দিলাম, এটা মালপোয়ার সাথে পরিবেশন করব। তাতে 1 টিস্পুন সুজি দিয়ে দিলাম, 1 টিস্পুন ময়দা দিয়ে দিলাম, পরে লাগলে আবার একটু দেব। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্প না থাকে। ময়দাটা জাস্ট বাইন্ডিং এর জন্য দেওয়া। আরও 1 টিস্পুন ময়দা আমি অ্যাড করে দিলাম, মোট 2 টিস্পুন ময়দা আমি অ্যাড করলাম। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই একটু দুধ অ্যাড করে দিলাম, দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে দেবো। আরও একটু দুধ লাগবে, মোট 3 টেবিল স্পুন মতো দুধ আমি অ্যাড করলাম। ক্ষীরের মিশ্রণটা আমার মালপোয়া ভাজার জন্য রেডি। মালপোয়া ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে ঘি দিয়ে দিলাম। আমি মালপোয়াটা ঘিয়েই ভাজবো। এবার মালপোয়াগুলো আমি ঘিতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে তাই উল্টে দিয়েছি। ও পিঠটা ভাজা হয়ে গেলে গরম গরম চিনি শিরাতে ছেড়ে দেবো। এভাবেই সবগুলো মালপোয়া ভেজে নেব। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, গরম গরম চিনি শিরাতে দিয়ে দিলাম। 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। মালপোয়াটাকে ক্ষীরের সাথে পরিবেশন করছি। একটু পেস্তা কুচানো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।